আজ হবে পটলের সঙ্গে রুই মাছের বিয়ে। না থুকু, রুই মাছ দিয়ে পটলের তরকারি। আমরা কিভাবে পটল দিয়ে রুই মাছের তরকারি রান্না করি চলেন আপনাদেরকে দেখাই। পটলটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দেব। মাছটাকেও ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নেব। এপিট ওপিট উল্টিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো যত ভালোভাবে ভাজা হবে তরকারিটা তত মজা হবে। মাছ ভাজার ওই তেলেই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলোও ভালোভাবে ভেজে তুলে নেব। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে এক সাইডে রেখে দেব। কড়াইতে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। আমরা ঝালটা একটু বেশি খাই, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যেমন খান তেমন পরিমাণে ঝালটা দিয়ে নেবেন। একটুখানি পানি দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব সরিষা বাটা। সরিষা বাটা দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ ভাজা জিরের গুঁড়া, 1 চামচ শুকনো ঝালের গুঁড়ো। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটুকু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটুকু কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলোকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পানি ফুটে এলেই আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। ঝোলটা ফুটে উঠেছে, আলু পটল মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা টেনে গেলেই তরকারিটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এই হলো আমার তরকারির ফাইনাল লুক। আমরা এমনভাবেই রান্না করি। আজকে এই পর্যন্তই।